5টি রাত এমন রয়েছে যে রাতগুলোতে বান্দা দোয়া করলে সে দোয়া কবুলের সম্ভাবনা থাকে। জুমার রাত অর্থাৎ শুক্রবারের রাত, রজব মাসের প্রথম রাত, ইসলামিক ক্যালেন্ডারে রজব মাসের প্রথম রাত, শাবান মাসের 15 তারিখের রাত যা শবে বরাত নামে পরিচিত, ঈদ উল ফিতরের রাত, রোজার শেষে ঈদ, ঈদ উল আজহার রাত, কোরবানির ঈদ। হজরত আলা ইবনে হারিস রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সিজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো ইন্তেকাল করেছেন। আমি তার পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়ালে তিনি নড়লেন। নামাজ শেষে তিনি বললেন, হে আয়েশা, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এটি অর্ধ শাবানের রাত। এ রাতে আল্লাহ তার বান্দাদের প্রতি দৃষ্টি দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন, দয়া প্রার্থনাকারীদের দয়া করেন এবং বিদ্বেষীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ রাতে আল্লাহ সবাইকে ক্ষমা করেন, তবে জাদুকর, বিদ্বেষী, মুশরিক, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ও মদ্যপান ব্যক্তি ছাড়া। যখন শাবানের 15তম রাত আসে তখন তোমরা রাতটি ইবাদতে কাটাও এবং দিনটি রোজা রাখো। হজরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি না যতটা শাবানে রাখেন। তিনি বললেন, এটি এমন এক মাস যা রজব ও রমজানের মাঝখানে অবস্থিত। মানুষ এ মাসকে অবহেলা করে, অথচ এই মাসেই আমলসমূহ আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক যে আমি রোজাদার। সুবহানাল্লাহ।